জানো তো আমার এই ছোট্ট ড্রাগন গাছটা মাত্র 1.5 বছর বয়সেই কিন্তু ফল দিতে শুরু করেছে। জানো তো আমি বেশ কয়েকদিন ছাদে যাইনি, তবে আজ সকালে ছাদে গিয়ে দেখছি যে আমার ড্রাগন গাছে ফুল এসেছে, ছোট বড় অনেক ফুল হয়েছে। তো দেখে তো ভীষণ আনন্দ হচ্ছে আমার। আর জানো তো এই দেখো আমাদের বাড়ির ছাদ থেকে যে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, ওই বাড়িতে আজ ওই বাড়ির কাকিমার বড় ছেলের মানে বিয়ে হয়েছে কদিন আগে। তো আজকে ওদের বউ ভাত, তো বউ ভাতে তো সন্ধেবেলা যাব, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার গাছে যে ড্রাগন ধরেছে না, এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো যেই কাকিমাদের বাড়িতে আজকের বউ ভাতের অনুষ্ঠান, তো তারা না তাদের বাড়ি থেকে শুরু করে রাস্তার অনেকটা দূর অবধি লাইটিং করেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তারপরে দেখো আমরা কিন্তু অনেকটা রাত করেই ওই বৌভাত মানে ওই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, যেখানে আর কি বৌভাতের নিমন্ত্রণ। তো সবার আগে মেয়েকে রেডি করে দিয়েছিলাম, যেহেতু বাইরে আমার দেওর আর আমার শ্বশুর ছিল, আর পাড়ার মধ্যেই মানে বাড়ির পাশেই বিয়ে, তাই ওকে বললাম তুই বাইরে থাক, ততক্ষণে আমি আর ঠাম্মি রেডি হয়ে নিই। তো আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে সেই 9:30টার সময় বেরিয়েছিলাম। আমার মেয়েকে তো আগেই রেডি করে দিয়ে এসেছিলাম ওর কাকার আর দাদুর কাছে। আর এদিকে আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম আর হালকা একটু মেকআপ করেছিলাম। জানো তো আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, তবে আমি একা পরতে পারি না বলে শাড়ি পরা হয় না। আর যখনই আমার শাশুড়ি আসে তখন আমায় পরিয়ে দেয় শাড়ি। আর তারপরে তো আমরা চলে গেছিলাম ওই বিয়ে বাড়িতে। ওদের সমস্ত কিছু আয়োজন কিন্তু ওদের নিজের বাড়িতেই হয়েছিল। তো জানো তো ওখানে আমি না ভাবলাম যে বউয়ের একটু ভিডিও করব, কিন্তু আমার ক্যামেরাটা সেই মুহূর্তে কিভাবে ঘুরে গেছে আমি না বুঝতে পারিনি। আর তারপরে না এসে যখন ঘরে ভিডিও এডিট করতে যাচ্ছি, তখন দেখছি বউয়ের ফেসটাই আমার ভিডিওতে আসেনি। তো যাই হোক, তারপরে তো আমরা খেয়েছিলাম স্টার্টারে অনেক কিছু ছিল, ফুচকা, চিকেন পকোড়া, আমপান্না, কফি খাইনি, বাদবাকি সব কিছু খেয়েছিলাম। আর এদিকে দেখো বউ বসার জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল। তবে জানো তো ওদের বাড়িতে বউ ভাতের দিন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণ নতুন বউকে বাড়ির বাইরে বের করেনি, যেহেতু এটা ওদের পাশের বাড়ির উঠানে এটা সাজিয়েছিল বউ বসার জায়গাটা, সেই জন্য বউকে আর বের করেনি ওনারা। তাই বউ কিন্তু ঘরের মধ্যেই সবার সাথে ফটোশ্যুট করেছিল। আর আমরাও বউয়ের সাথে ফটো তুলেছি, সেই সমস্ত ভিডিও ফটো ওদের ক্যামেরাতে রয়েছে। আর তারপরে দেখো আমরা ওই 11:30 নাগাদ রাতের খাবারটা খেতে বসে গেছিলাম। আর এটাই ছিল কিন্তু লাস্ট ব্যাচ, প্রত্যেক কটা খাবারের আইটেম খুবই সুন্দর হয়েছিল। আর আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আর বারবার আফসোস করছিলাম যে ওদের বাড়িতে যদি আজ এই দুর্ঘটনাটা না ঘটতো, ওরা কতটা মন খুলে আনন্দ করতো। ওই বাড়ির কাকিমার যেহেতু বড় ছেলের বিয়ে, প্রথম বিয়ে ওদের বাড়িতে, কিন্তু কি আর করা যাবে বলো, বাড়িতে এই রকম দুর্ঘটনা ঘটে গেলে কারোরই মনের পরিস্থিতি ভালো থাকে না। যেহেতু অনুষ্ঠানের প্ল্যানিং আগে থেকেই হয়ে গেছিলো, তাই কিন্তু অনুষ্ঠানটা করতে হতো, তাই ওরা করেছে। কিন্তু সত্যি বলতে ওদেরকে তো আমরা সামনে থেকে দেখেছি, ওদের মনের অবস্থা একদমই ভালো ছিল না। আর আমরা তো রাতের খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে